রাখলেন। স্বর্ণের কুরসি হাবিব বিন মালিক বসা, আবু জাহেল রূপার সেরে বসা। হেফাজতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের পরে দিন করে কে? আল্লাহ। দিনের পরে রাত করে কে? আল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া বলে, আবু জাহেল, তোমার সেই মোহাম্মদ কোথায়? ছেলেটা কোনিতা আমির হামজার হুজরায় আছে। আচ্ছা ঠিক আছে, তোমার থেকে কিছু সৈন্য পাঠাও, আমিও কিছু সৈন্য দিয়া দেই। দিয়া দিল রে বাবা। একটু খেয়াল করো, নবী কত কষ্ট করে ইসলামের প্রচার করেছে। নবী আমার ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াতের পরে হুজুর আমার শুকনা খেজুর বা রুটি খাইতেছে। এই সময় হুজুর হুজরার ভিতরে খটখট আওয়াজ দিলেন। খটখট আওয়াজ যখন দিলেন, দেওয়ার পরে বলতেছে, কে? এ মুহাম্মদ, তুমি হুজরায় আছো কিনা? আমার নবীজি বলতেছে, হ্যাঁ আমি হুজরায় আছি। এ মুহাম্মদ, লুকানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করো না রে মুহাম্মদ। তোমার এখন ফাতেমা নামক ময়দানে যাইতে হবে। হুজুর আমার আস্তে করে খানাটা ছেড়ে দিয়ে জুব্ব মোবারক গাই দিলেন। আস্তে করে হাবিব বিন মালিক ওই মঞ্চে বসা নবী আমার আমির হামজার হুজরা থেকে বের হইতেছে। এই সময় আমির হামজার স্ত্রী ডাক দিয়া বলে, বাবা মোহাম্মদ, ও বাবা কোথায় যাও? বলে, মা, আবু জাহেল আমাকে ফাতেমা নামক ময়দানে ডাকছে রে মা। ওই ময়দানে আমার যেতে হবে। ওই কাফেরদের কাছে কালেমার দাওয়াত দিয়ে আমি মুসলমান বানাইয়া দিব। আমির হামজার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা রে, ওইখানে লক্ষাধিক কাফেরের সামনে তুমি মুহাম্মদ একা কেমন করে যাইবা রে বাবা? এ বাবা, তুমি একা কেমন করে যাইবা? তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই। নবীজির মার কথা মনে পড়ে গেছে, নবীর বাবার কথা মনে পড়ে গেছে। আব্দুল মুতাল্লিব নিজে বলে, রে দুনিয়ার মানুষ, আমার নাতি মুহাম্মদকে নিয়ে যখন রাত্রে গভীরে ঘুমাইতাম রে, রাত্র 12টা 1টা বাজলে আমার নাতি মুহাম্মদ আমারে মা মা কইরা জড়াইয়া ধরত। আমি বলতাম, মুহাম্মদ রে, আমি তোমার মা নই, আমি তোমার দাদা আব্দুল মুতাল্লিব। নবী আমার যাইতাস, আমির হামজার স্ত্রী চোখের পানিগুলা মুছতে আস। নবী আমার দরজার সামনে দাঁড়াইয়া বলে, মাগো, তুমি কোনো টেনশন করিও না রে মা। ও মা, আমার খবর জানো না? যত কাফের বেঈমান থাকুক না কেন রে মা, আমার সাথে আমার স্বয়ং আমার আল্লাহ আছে। মাগো, যেই আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি হলাম রহমাতাল লিল আলামিন। মাগো, কোনো টেনশন করো না, আমার হেফাজত করবে আমার আল্লাহ। নবী আমার চলছেন, কাফের বেঈমান নবীর সামনে যাইতেছে। এটা আমার আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ আয়াত নাজিল করেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এ কাফেরেরা, আমার বন্ধুর সামনে যাইও না, আমার বন্ধুর সাথে বেয়াদবি করো না। তোমরা আমার বন্ধুর পিছনে চলে যাও, আমার বন্ধুর সামনে যেও না। সব বেঈমানগুলা পিছনে আসছেন। নবী আমার বলে, হে কাফের সন্তানের, আমার পিছনে চলে যাও, আমি মুহাম্মাদের সামনে কেউ চলতে পারে না। হুজুর আমার রওনা করলেন। আবু জাহেল মসটা এমনভাবে করলেন, গেটটা এমনভাবে একটু নিচু করেছে যে মুহাম্মদ যখন নিচু হইয়া মাথাটা নত করে আসবে, মুহাম্মদ যখন ঢুকবে, 300 300 600 ছেলেকে ফিটিং করে দিস। মুহাম্মদ যখন ঢুকবে, এই মুহাম্মাদের টুকরা টুকরা করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল 300 300 600 ছেলেদেরকে দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করাইয়া দেওয়ার পরে হুজুর আমার যখন স্টেজের ভিতরে যাবে,
যখন গেটের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে রে বাবা 300 300 600 ছেলেরা নবীর কল্লা উড়াইয়া দিবে। আমার হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া কাঁপতে কাঁপতে তীর দামুকগুলা ফালাইয়া দিছে। আমার হুজুর আস্তে করে মঞ্চে চলে গেলেন। মঞ্চে যাওয়ার পরে যার কাছে ঈমান আছে, যার কাছে আদব আছে, সে একজন ব্যক্তির সম্মান করতে পারে, ঠিক কি না? যার কাছে আদব নাই সে বেদব কেমনে সম্মান করবে? যখন আমার নবী ওই মঞ্চে চলে গেলেন, স্টেজের ভিতরে হাবিব বিন মালিক আমার রসুলের চেহারা মোবারক দেখার সাথে সাথে সামনের কুরসিটা ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুলকে দেখার সাথে সাথে চেয়ারটা ছেড়ে দিলেন, নবী আমার বসলেন। বসার পরে এখন হাবিব বিন মালিক মেহমান, আবু জাহেল গৃহস্থ ঘরের লোক, মেহমান রেখে সেরে বসে থাকতে পারে? আস্তে করে আবু জাহেল উঠছে, উনি রুফার সেরে হাবিব বিন মালিককে বসাইলেন। বসানোর পরে কানে কানে বলতেছে, হে হাবিব বিন মালিক, কার জন্য স্যার ছাইরা দিলা? তারে আবু জাহেল রে, তোমার বাতিজারে তুমি চিনো না? এই মুহাম্মদ যখন এসটাই যাইছে আমার কলিজার ভিতরে মনে হয় একটা চিপ মারছে। আবু জাহেল, এই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না। বলে তোমার কথা তুমি চালু করো। হাবিব বিন মালিক আমার নবীকে বলে, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। এ মুহাম্মদ, আপনার কাছে জানতে চাই আপনি নবী মুজিজা দেখাইতে পারেন কিনা? আমার নবী বলে, বাবা আমি নবী মুজিজা দেখাইতে পারি। হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ, আপনি নবী যদি মুজিজা দেখাইতে পারেন, আপনার কাছে একটাই ইন্টারভিউ। এখন বেলা 12টা বাজছে, যদি চন্দ্রটা সূর্যটারে ডুবাইয়া পূর্ণিমার চাঁদের আলো এনে দিতে পারেন, আমি হাবিব বিন মালিক 70,000 কাফেরদের সামনে কলমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার নবীজি বলে, বাবা তুমি যদি বলো তাহলে আমার একটু পানি দাও, আমি উজু করি। নবী আমার উজু করলেন। উজু করার পরে আসমানের দিকে তাকাইয়া বলে, ইয়া আইয়ুহাস শামসি ইজরিবি বিআমরিল্লাহ, সূর্য রে আল্লাহর হুকুমে অস্তমিত হইয়া যা। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যটা ডুবে গেলেন। আমার নবীজি বলতেছে, ইয়া আইয়ুহাল কামার তাল উলা, হে পূর্ণিমার চাঁদ যেখানে থাকো না কেন, আমি মুহাম্মাদের মাথার উপরে তুমি আলো দেওয়া শুরু করো। হাবিব বিন মালিক চিন্তায় পড়ে গেছে, হাই রে, এই তো সাধারণ লোক না রে, ইনি সত্যিকার পয়গাম্বার। আবু জাহেল বলতেছে, হাবিব বিন মালিক জাদু কলম শুরু হইয়া গেছে। আবু জাহেলকে ধমক মারলেন হাবিব বিন মালিক, হে আবু জাহেল, মুখ সামলাইয়া কথা বলো। জাদু আসমান পর্যন্ত যাইতে পারে না, এটা সত্যিকার আল্লাহর পয়গাম্বার। এ আবু জাহেল, জাদু আসমান পর্যন্ত যাইতে পারে না, ইনি সঠিক আল্লাহর রসুল। হে মুহাম্মদ, আমি আর কাফের থাকবো না, আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হাবিব বিন মালিক মুসলমান হয়ে গেল। এখন আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আরো জোরে। আবু জাহেলের অবস্থা খারাপ। কিরে, মেহমান আনছি যুদ্ধ করার জন্য, কলমা পড়ে মুসলমান। আবু জাহেলের চেহারাটা মলিন, আল্লাহ দেখেনি? আরো জোরে কোন। আল্লাহ বলে, জিবরাইল, কোরআনের আয়াত নিয়ে যারে জিবরাইল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করিল না, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু, কাযযাব মানি মিথ্যা প্রতিবন্ধিত করিল, ওয়া তাওয়াল্লা, এতগুলি কথার পরও বেঈমান গদগদ করতে করতে বাড়ি চলে গেছে। হাবিব বিন মালিকের 70,000 কাফের কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
আসেন বাবা, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আচ্ছা, মুসলমান কারে বলে? রসুলকে প্রশ্ন করলেন, বুখারী যারা আলেম, বুখারীর ইমান উদ্দার হাদিস, রসুলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মুসলমানকে? নবী বলে, মান সালিমাল মুসলিমুল লিসানি ওয়ায়াদিহি, যার হাত দ্বারা, পাও দ্বারা, মুখ দ্বারা কারো ক্ষতি করে না, সে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কে? আহা, আজকে মুসলমানের সাইনবোর্ড লাগাইছি, জবান ঠিক নাই, ঠিক কি না? মুসলমানের সাইনবোর্ড লাগাইছি, নামাজ পড়ি না। মুসলমানের সাইনবোর্ড লাগাইছি, হালাল হারাম বাইসা খাই না। মুসলমানের সাইনবোর্ড লাগাইছি, সুদ ছাড়তে পারি নাই। মুসলমানের সাইনবোর্ড লাগাইছি, গুড় ছাড়তে পারি নাই।